দোস্ত সাদিয়া কালকে রাত্রিরে মেসেজ দিয়ে আমার একটু দেখা করতে কইলো, সবদিন দেখাটা করে আসি। দোস্ত তোর একটা ছোট আলু নেই, ওর বোন সুমাইয়া চিনিস তা ওর সাথে একটা লাইন ভাগ করে দিছেন আমার। সে দেখাটা করে দোস্ত তুই কেন দাঁড়া, আমি একটু দেখা করে আসি। দোস্ত সুমাইয়া নাম্বারটা এনে দিস। ও শোনা, ও সাদিয়া এ জানলা খোলো, আমি আইসি তোমার সাথে কথা করছি। ও শোনা, তুমি রাত্রি মেসেজ দিয়ে কইলে দেখা করতি, তা কি করতে কইলে একটু কদিন শুনে মনটা একটু ঠান্ডা করি। অত শোনা করো না, আর বাড়িতে বিয়ে চাপ দিচ্ছে। এক সপ্তাহের ভিতরে আমার বিয়ে করো, তাহলে আমার বাড়িতে বিয়ে দিলে কিন্তু আমি বিয়ে করে ফেলদি বলে। ও শোনা, তুমি কি কথা শোনালো? ও শোনা, আমি তো হার্ট অ্যাটাক করে মরে যাবো। ও শোনা, বললা আমি আজকে আমার বাপের কাছে বিয়ে কথা করছি, আমি মহিলা মান। ও শোনা, তোমার সময় বাস শোনা শোনা, ও শোনা আজকে আমার বাপের বিয়ের কথা করছি। শোনা শালা গিয়েছে এখন না, বললাম ওর বোনের নাম্বারটা নিয়ে আয়। ধরা মারা পড়ে গেল নাকি দেখছি উনি তো ওরা মতো করে আপাসে কে কুকুর মুকুরি তাই নাকি কি হে? আর ওই ওর বোনের নাম্বারটা নিয়ে আসতে গেলাম, আনিস নি? তোর নাম্বার আমার এদিকে কি হে তো সংসার ভেঙে যাচ্ছে, তুই তোর নাম্বার নিয়ে বইরে রয়েছিস। কে ভাবিকে বেরিয়ে টেরি গিয়ে নাকি? ওরে না রে, ওর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে রে। কি একটা কাজ হয়েছে ওই দিক যা হেজ হোক তো তোর বাপের কাছে কই গে লাইন তারটা কইরে দেবে নেই ভাই, পায় মাই ধরে জোরদার বিয়েটা করে দিচ্ছে। আমার আব্বার কাছে কদিন আমার লজ্জা করতেন, তুই একটু কদিন কিসের লজ্জা? সব আমি আসলে পাশে কি করছে সকালবেলা করে? আমি বিছানাতে শুয়ে রয়েছি, চোখে দেখছি না, চোখে গুল্লাই গিয়ে। সকালবেলা করে চাচাকে খাটা খেয়ে না মিজাজ 100 ইটে দিয়েছে মনে হচ্ছে। দোস্ত আমার ভয় কাছে, তুই কিছু করিস, আমি তো পাশে আব্বা তা করছি যে আপনি এই বুড়ো বয়সে এত কষ্ট করছেন, আমার না সহ্য হচ্ছে না। তাই এই দেখেন সকালে নাস্তা বানাবেন আপনি, উঠোন ছাই দেবেন আপনি, ঘরে কারেন্ট চলে গেলে আপনার পাকা টানা লাগবে, কোন আপনি করেন না কোন? তা বাড়িতে একটা মেয়ে মানুষ দরকার না? এই যে মনে করেন গরমের দিনে আপনার শরবত বানিয়ে দিল, এই মনে করেন একটু হাত পাকা যে বাতাস করে দিল, কোন আব্বা দের মধ্যে শান্তি লাগে না কোন দিন? হয় মনি, দরকার তো হয়, তোর মুখ তাকিয়ে তো কিছুই করতে পারিনি। তুই এত কই যখন করছিস, ব্যবস্থা আমি একটা করছি। হব্বা তোমারা তো কষ্ট করে লাইন কাট করতে হয় না, আমি খুঁজে দিচ্ছি। ওই যে উত্তর পাড়ায় তোমার খালেকের মেয়ে সাদি আছে না, হেব্বি সুন্দর আব্বা, তুমি ওকে নিয়ে একটু খবর টবর লাগাও। আর ঝাঁটা মাটা আমার কাছে, ঝাঁটা মাটা আমার কাছে, আমি সাদি তুমি মুজে তো কষ্ট করবা। দোস্ত চাচা তো মুস্কি হাসি মারছে, কাজ মনে আছে হবে না তো? দোস্ত বলি থাকিস বরযাত্রী জাতি হবে, যাবো দে একদিন বরযাত্রী যাবো না, মানে আমার একমাত্র দোস্ত না তুই? আচ্ছা তুই আমি উত্তরটা ধারিয়ে না, আব্বা আবার বিয়ে দেবে না। আচ্ছা তুই আরে আমার ছেলেটা আমার জন্য এত কথা ভাবে, আমি মনে করিলাম ও তো মানুষই হবে না, আমার জন্য এত কথা ভাবে রে। ও সে আক্কাশালী ঘটক না? তাই তো, ওরই তো খুঁজছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ সে তো ভালো, থাকছি গ্রাম করবো, বিয়ের সাথে তো এখন আর হচ্ছে না, আসাইতে ভালো মন্দ খাবো, বুড়ি তুমি গিয়েছে। তা চাচা কি মনে করে বুড়ো গেলে আমার কাছে আসলেন, ছেলে মেলে বিয়ে দেবেন নাকি? ওগো না না, আমার ছেলের তো এখনো দুটির দাঁতই পড়িনি। ওই যে তোমার চাষি হার্ট ফেল করে মরে গেল, বাড়ি একটা মেয়ে মানুষের দরকার, ছেলে আজকে খুব আর্জি করছিল। একটু গরমের মধ্যে আমাকে একটু ঠান্ডা পানি দেওয়া লোকও নেই বাড়ি, তো ছেলে কইলো, এই জন্য আইলাম আপনার কাছে। ভাই চাচা আমি সব বুঝতে পারিছি, দাঁড়াও আমার তা তুমি তো অন্য ধরনের মানুষ, আমি কোর্স মিলাও, এক পা নেই, দুই চোখ কানা, 4 মা, 5টার বউ, আরো মেলা আছে চাচা, ডাক্তার, পুলিশ, ইঞ্জিনিয়ার, ওই যে সদর হাসপাতালে নার্সও একটা আছে, ওই যে সব করে। তা তোমার সাথে কোনটা বানাবে কদিনই ছবি দেখবা?
ছবিটা কদিন এই যে মেলাগুলো ছবি আছে এদিকেও আছে এই যে এই যে এই যে এই যে এই মেয়েটা না ঘটক সাহেব, আমার ওই সুতা মুতা দেখিয়ে লাভ নেই। ছেলে আমার খোঁজ একখান দিয়েছে, আমি আপনার কাছে করছি, আপনি সেই জায়গায় যাই আমার এই বিয়েটার ব্যবস্থা আপনি করে দেন। হ্যাঁ চাচা, তা ছেলেও কি আবার ঘর প্লে করা শুরু করলো নাকি? হাত তোমার মরে যাবেন দেখছি। তা যাই হোক, খালি সেই ঠিকানা মেকানা দাও, দেখি আমার ডায়েরিতে আছে নাকি, মিলিটি দিয়ে লাইন আমি করে দিবানে, ঠিকানাটা দাও। ঘটক সাহেব, মেয়ের বাড়ি হইলো যে শাকের দা উত্তর পাড়ায় বাড়ি, বাপের নাম হলো খালেক, ওর মেয়ের নামও ছেলে কই আছে, কি গো? মেয়ের নাম হলো সাদিয়া। আপনি একটু খোঁজ খবর করে দেখেন, লাইন করে যেন ওইটাই হয়, আপনার ব্যবস্থা আমি করবানে। হ্যাঁ সে তো বলতেই পারছি, মেলা দিন ঝাড়ি নে ব্যাট পিড়ে ভুড়িটাও কমে গিয়েছে। ঠিক আছে, লাইন আমি করে ফেলবানে। আর আপনার তো কম নেই, মাঠে 20-50 বিঘা জমি আছে, 8-10টা ট্রাক্টর। হয় ঘটক সাহেব, আমার সয় সম্পত্তির হিসাব তো আপনার কাছে আছে। হয় সে তো আমি জানি, আপনার তো অনেক অঢাল সম্পত্তি, মাঠে 20-50 বিঘা জমি আছে, 8-10টা ট্রাক্টর আছে, আবার শুনলাম নাকি 50টা রিক্সা কিনে ছেড়ে দিয়েছে ঝিনে দেয়। কথা আপনার অভাব নেই, খালি একটা বউ ছিল, তারপরে বেরিয়ে গিয়েছে। আর সমস্যা নেই, আমি ধরে দিবানে, চিন্তার কোনো কারণ নেই, সমস্যা নেই, ঢক মতো দাবানে বুঝে শুনিয়ে দিবানে। আচ্ছা ঘটক সাহেব, তাহলে আমার একটু শাকেরদার বাজারে কাজ আছে, তাহলে আমি চলে যাচ্ছি, আপনি লাইন ঘাট করে ফেলেন। হ্যাঁ, কোনো টেনশন করার দরকার নেই, আমি আক্কাশালী ঘটো, ও যেখানে যায় তার ঘরে মা ঢুকিয়ে ছাড়ি, চিন্তা করার কোনো দরকার নেই। মনে করেন বউ আপনার হয়ে গিয়েছে। তাহলে আসি, হ্যাঁ? খালি হ্যাঁ ঠিক আছে, আর লাইনটা করেন কিন্তু ওই যে আচ্ছা, কুকুরের আড্ডায়। সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা এই সব মনীষা উস্তাদ, ওর তো খুব মেলা জমি জাতি আছে, টাকা ভালো করে ধান মেলা দিন বলে টাকা মাকা পাইনি, আরো তো পোল্টু খাওয়া হচ্ছে না মেলা দিন ধরে। পোল্ট্রি এবারটা বেশি করে দিলেন, আগের বার আপনি বেশি খাইলেন, আমার খাতেই তো দিলেন। হ্যাঁ সে ফুরি গিয়েছিল ওই যে অমকের বাড়িতে। অমুকের বাড়ি যায়, সমস্যা নেই, কোনো ঘটনা আছে তা না। তা আমি তো মনে করতাম তুই কিছু বুঝিস নি, তুই অল্প দিনে আমি মরে যাওয়ার আগে তুই ঘর তুলি ফলাতে পারবি নি। যাক দোয়া করি, 4-5টা বউ হোক, 8-10টা ছেলে পেলে হোক, সদাই খাই দিবানে, খালি খাই খাই করে ছেলে পেলে। আরে মনি, এই তো মনে হচ্ছে খালেকের বাড়ি, দেখে তো এলাকায় মনে হচ্ছে, সদিন যাই। খালেক বলে খুব বারো সুদালো, আমার বলে মেয়ের বিয়ে নিয়ে আসি, কি যে হবে না। ও খালেক চা গো, বাড়ি আসো নাকি গো? আয় বাড়ি আসি, কিটা তুমি? এই যে চাচা, এই যে আমি আক্কাশালী ঘটো। ঘটক সাহেব, হ্যাঁ বসো 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 বসো। ডাকি নাই দিনি, বসতে গেলে চাচা বসি, দে ডাকি দে। তা ঘটক সাহেব, আপনি আমার বাড়ির পরে কি দেখি কোন দিনই, আমি তো আপনার ডাকিনি। কিরে মনি, সেটা ধর। বলছে চাচা, হ্যাঁ খালেকসা, তুমি জানো না যে বাড়ি বড়ই গাছ থাকলে থাকি ছেলে ফেলে মারবে, তোমার বড়ই গাছে ঝাঁকি মারিয়েছে, বুঝেছো? এই হাঁকে তোমার কপাল ভালো, আদলা বাদলা পড়িনি। তা ঘটনা হাসে গে শুভ একটা খবর নিয়ে আইসি, আসমুখ আগে আইসি না তো হবে না, দূরি দূরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঘটক সাহেব, আমার বাড়ি আম জাম লিচু কাঁঠাল সব গাছই আছে, বড়ই গাছ তো বাবু নেই, বড়ই গাছে ঢেলাম আছে কি। তা কি দেখি লাইনটা কদিন একটু শুনি কও। হাই, আপনি তো কিছু বোঝেন না, এ বোঝো তা বোঝো, ও বোঝো না। তার ঘটনা আসছে কি, ওই যে ওই পাড়ার একটা লোক আপনার মেয়ের সম্বন্ধ কাটিয়েছে, সম্বন্ধ, মেলা টাকা পয়সা আছে, ওরে আল্লাহ, 20-25 বিঘা সম্পত্তি, 8-10টা টিরাক, আবার আছে গে শুনলাম নাকি 50টা রিক্সা কিনে ধিনে দেয় ছেড়ে দিয়েছে। টাকা পয়সার কোনো অভাব নেই, বুঝেছো? খুব ভালো ছেলে, একই ছেলে, আর হাজারে একটা, জীবনেও তুমি আমি ছেলে পাবা না। ভাই ঘটক সাহেব, সবই তো বুঝলাম, জমি জায়গা সবই আছে বুঝলাম, আমার তো একেবারে কম নেই, মেয়েও তো বয়স বেশি হয়নি, আবার রাখাও উচিত না, বিয়ে তো দেওয়ার দরকার। সে পাত্রটা কি নাম ঠিকানা কদিন সইটুকু থাকি দেখাও দি একটু। চাচা, ওনে আপনার চিন্তা করা লাগছে না, আপনার একটা বিশ্বাস আছে না আমার পারে, বহুত দিন তো সম্পর্ক, আপনার বিয়ে দিলাম, আরো কত লোকের বিয়ে দিলাম, আপনার এলাকা ডেকে নিয়ে আসলেন, একটা বিশ্বাস আছে না, ওনে চিন্তা করা লাগবে না, ছেলে আছে একই 101টা, আর গায়ে পলিথিন জড়ানো রয়েছে কেন, এরকম একটা ভাব, বহুত টাকা, আপনার আর কটক আছে, ওর মেলা টাকা, চিন্তা করার দরকার নেই। হয়তো আপনি নাম করলে চেনবেন, তার নামটা কব নাকি? না ওই ঘটকরা কেরাম কথা কয় আমরা জানি, সত্যি কথা কি মিছে কথা, তা কও নামটা, কও নামটা আগে শুনি। তোর বাবু একটা কথা কইলে, যাই হোক, অত কথা না, কথা আছে ঘুরাই আইসো। তা ওই যে ওই পাড়ার এই যে বরকচ্চা, ওই যে মেলা জমি জানেননি তো, ছেলেটাও ভালো। ধর বাবু, আমার জোয়ান মেয়ে, আর তুমি কোন বুড়ো বুড়ো নিয়ে সম্বন্ধে তার ঠিক নেই, ও বুড়ো আমরা একসাথে লেখাপড়া করতাম, সুন্দরী তো সব থেকে গিয়েছে, ও তো এক পা কবর এক পা ডাঙাই, তুমি ওর সাথে আমার মেয়ের সম্বন্ধ কেমনি আনো কদিনই, বুড়ো হয়ে গিয়েছে, তোমার তো কাজ কাম ভালো না দেখছি। আহা,
ওরকম কথা ক্ষতি হয় না। দেখ কথাটা তো ওইটা না, কথা হচ্ছে মেলা টাকা পয়সা আছে, জমি জায়গা প্রচুর আছে, সে তো আপনি জানা কথা, তার অজানা কিছু না। রিক্সা রয়েছে, আরো কত কিছু রয়েছে, অর্থ সম্পত্তি, আর সোনা দিয়ে মুড়িয়ে নিয়ে যাবে না। তাতে আবার মনে করেন শুনলাম নাকি আগে সরকারি চাকরিও করতো, পেনশন পায়। চিন্তা করো না, যদি মরিয়ে যায় এক পা কবরেতে কি হয়েছে, 2-4 মাস থাকলে মরিয়ে যাবে না, পরে আবার নিয়ে আসে টাকা মাকা নিয়ে আসে আর বিয়ে দিয়ে নেন, ভালো হবে না। কথা শোনেন চাচা, কথা শোনেন। আর ঘটক, তোমার কথা সবে আমি বুঝলাম, সয় সম্পত্তি আছে সবই ঠিক আছে, কিন্তু ও যদি আর বিয়াই হইতো তাও মানিয়ে নেওয়া যাইতো। ও আমার জামাই হলে আর কেরা হয়ে যায়, দুইজনের একরকম বয়স না, একসাথে হেঁটে গেলে মানুষ দুই বিয়াই যাচ্ছে, জামাই শ্বশুর হলে কেরাম একটা হয়ে যায় না। চাচা ওনে তুমি চিন্তা করো না, সব লাইন সাইজ হবে না, বুঝেছো? আর তুমি যে কথা কচ্ছো আসলে ওরকম না, বুঝেছো? কারণ আছে কি, ওই নিয়ে যাওয়ার সময় তোমার নামে 5 বিঘে আর তোমার মেয়ের নামে 5 বিঘে, 10 ভরি সোনা, 10 লাখ টাকা একবারে নগদ দেন ভরে গেলে শোধ করে দিয়ে যাওয়া নে, চিন্তা করার দরকার নেই, বুঝেছো? তাই আমি করবা না, বিশ্বাস রাখো চাচা, বিশ্বাস রাখো, সব হবে না, সব হবে না, মেয়েরা খুব সুখী শান্তিতে থাকবে না, বুঝেছো? আমি তো তোমার কথা বুঝলাম ঘটক সে, তারপরেও কেরাম একটা হয়ে যায় না, এই মেয়ের বয়স কম, ওর বয়স বেশি, মানুষজনে দেখলি কি করবো, বুঝলো না? টাকা পয়সা তো সব বিষয় না, বুঝলে তো? চাচা তুমি কথা শুনে চাচা, কথা শুনে চাচা, তুমি না করি না চাচা, মেলা টাকার ব্যাপার চাচা, তোমার একবারে বড় লোক হয়ে যাবেন চাচা, এই ছাদ দাও, ছাদ হবে না, এরপরে আরো একতলা হবে না, জমি 10 বিঘে আছে, আরো 10 বিঘে হবে না, তুমি রাজি হয়ে দাও চাচা, তুমি কথা করি না চাচা, ও চাচা তুমি রাজি হয়ে দাও চাচা। টাকা পয়সারও দরকার, টাকা পয়সা সম্বন্ধ আর কয়জনই নিয়ে আসবে না, আজ না দিলে কাল কার সাথে ভাইকে চলে যাবেন, তখন মান সম্মান সবই আর যাহাই হোক, ও বুঝো 2-4 দিন পর মরে গেলে ভালোই হবে না, টাকা পয়সা আমার নামে করে নেবেন, আর একবার বিয়েটা দিয়ে নি, সম্পত্তি সব মেয়ের নামে লিখে নিবা। আচ্ছা করো সে, তুমি কথাবার্তা কও, একটা 3 খান দাও, লাইন কাট করা যাবে। হ্যাঁ অনেক খুশি হয়েছি চাচা, আসলে টাকা পয়সার ব্যাপারটা একটু মাথায় রেখো, সোনার কথাটা একটু মাথায় রেখে লাইন কাট করে দে। হ্যাঁ আচ্ছা, সব নগদ নগদ, খালি আচ্ছা, ঠিক আছে। খালি আমি গেলাম, আচ্ছা, ঠিক এই যে খেচড়ি আর যে পোল্ট্রির গোশত আর ডাল, হ্যাঁ, বিয়ে হলে সব ব্যবস্থা করে দেবেন। আচ্ছা ফেল চলে গেলাম, ভালো থাকো ভাগো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার সাদিয়া আসিনে রাদিন একটু, কি হয়েছে আব্বা? ওই বেলায় ঘটক আসিল, তোর তো বিয়ের সম্বন্ধ নিয়ে আসিল, তা কি দিয়ে কি করা যায়? কোথায় আব্বা? ওই যে ওই পাড়ায় যে বড় বাচ্চা আছে না, তার সাথে বয়সটা একটু বেশি, কিন্তু টাকা পয়সা মেলা আছে, ওই 5 ভরি সোনা দেবে না, 5 বিঘে জমি দেবেন, 10 লাখ টাকা একবারে দেবে না, টাকা তো কোনটাই পাবি না নে, তুই আর না করিস না, রাজি হয়ে যা, আমি কথাবার্তা দিয়ে ফেলাইছি, আমার তো একটা মান সম্মান আছে, এটা কর, ওই যাইয়ে বিয়ে থাকা করে লাইন কাট করে টাকা পয়সা সব নিয়ে ওই বৃষ্টি সাথে মেরে ফেল দিছে, তারপর সবই আমার হয়ে যাবে না। তুমি কি করছো আব্বা? ওই মুরব্বির সাথে তুমি আমার বিয়ে দিয়ে দিবা? মুরব্বিটাই কি, ও আইস বাদে কাল মরিয়ে যাবে, ও জায়গা সম্পত্তি তুই সব কুড়ি তোর নামে লিখে নিবি, পরে আমাকে টাকা পয়সা হয়ে গেল, তখন আমরা ওই এলাকার বড় লোক হয়ে যাবো, তুই আর না করিস, আমি কথা দিয়ে ফেলেছি, তুই রাজি হয়ে যাবে। তোমার উপরে তো আমি কোনোদিন কথা কই না আব্বা, তোমার যেইটা ভালো মনে চায় তুমি সেইটাই করো। আর তুই আজ থেকে ঘরের মধ্যে যা, আমি ওদিকে সব গুছাই নিয়ে যা। আচ্ছা আব্বা। স্বামী যা এসে বর করছে, কমনি গেল, এই বর করছে, বর করছে। হ্যাঁ ঘটক সাহেব, সে লাইনের কি খবর গো? লাইন খুব ভালো, মানে তোমার মতো না, মেয়ের বাপের রাজি করে ফেলাইছি একদম। তার ঘটনা হচ্ছে গে, সামনে শুক্রবারে দিনখান ফেলে তো আসলাম, ঘটনা হচ্ছে গে, বোঝানি তো, বাল্য বিবাহ, আপনার মেলা বয়স হয়েছে, লোকজন টানাটানি সমস্যা, তা বেশি লোকজন আসার দরকার নেই, গরিব মানুষ একা একা চলে আসে নেন, সাথে একটা লোক মিল ভালো হয়, এসে শুক্রবার দিন মেয়েকে নিয়ে চলে দেবেন। রাজি যখন হয়ে যাইয়াছে, এত দিন এত পিছিয়ে লাভ কি? তুমি লাইন একটু কইয়ে বলে আজকেই করিয়ে দাও। আজকে ঠিক আছে, আমি দেখছি, ফোন দিয়ে দেখি, ফোন দিয়ে দেখছি, খালি আপনি যে এসে গোছ গাছ করেন, আমি এসে মানুষ করে আচ্ছা ঠিক আছে, তুমি কথাবার্তা হয়ে ভালো, গোছ গাছ করেন, ঠিক আছে। আচ্ছা মনি করে দেখি, মনি ফোন দিয়ে নি। হ্যাঁ চাচা, আজ যেহেতু হয়ে গিয়েছো, দেরি করার দরকার নেই, শুভ কাজে দেরি করতে হয় না, ছেলের কাছে কথা মতো কই আসলাম, ছেলে রেডি, টাকা পয়সা গহনাগাটি সব আসছে, দলিল নিয়ে আসছে সাথে, কোনো কারণ নেই, রেডি করে ফেলো, আমরা চলে আসছি ছেলে নিয়ে। চাচা ওইটা যা কইলাম, এই যে সোনা, তারপর 10 লাখ টাকা, দলিল মলিল সব আইনাস তো? সব বুঝি নিয়ে আসো, তো আমি 2 দিন আগের থেকে সব লেগিস করে থুয়ে দিলাম, সব নিয়ে আসো। গো বস চলে এসে, গো বস চলে এসে, বস চলে এসে, বস চলে এসে। এই দেখো ধরো, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজার এসে বসো। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা হয়ে যায়, বসো 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 বসো। ঘটক তুমি এই পাশে বসো, তুমি এই পাশে বসো, তুমি এই পাশে বসো, ঘটক তুমি এই পাশে বসো তুমি। হ্যাঁ তোমার হাতিয়া, বাইরে আয়, বাইরে আয়। পেট জ্বলিয়ে যাচ্ছে গো, দেখ দ্রুত ডাক দাও গো। বয় বয়।
সময় তো লাগবে, বয়স থাকলে আমি করতাম। ঘটক সাহেব, এই হঠাৎ করে যে তুমি ফোন দিলে আমি কিছু ম্যানেজ করতে পারিনি, এগুলা আমিও ম্যানেজ করতে পারিনি। যাই হোক, তোমরা হচ্ছে আরেকদিন এসে নে, আমি পানি টানি ম্যানেজ করে খাই দিবা নে, পোল্ট্রির গরু গরু দই যা লাগে সব আমি খাই দিবা না। আর ঘরে আসছে ওই মশারির ডালটা দিও, রাখতে পেলে না। দিবান দিবান। আব্বা আমি কিছু মনে করিনি, আমি মনে করিনি কিছু। দেখো দিন জামুটা কি সুন্দর করে কষে, দেখো দিন মনে করে। দেখো দেখো আপন জামার মতো কথা বলছে। হয় হয় হয়, ভালো হয়ে যাবে। তাহলে নিয়ে কাজটা শেষ করো, তো সকাল রাত থেকে হয়ে যাচ্ছে বেশি তাড়াতাড়ি বাড়ি তো একা তাহলে ওটো 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 আমার মেয়েটা খুব আদর করে মানুষ করে, কোনদিন কষ্ট দিইনি। হ্যাঁ, তুমি ওই একটু ভালো দেখে শুনে রেখো, তোমার ভাই আমার ভাই সেমই তো। আমার মেয়ের আমি আদর করে রাখি, তুমি ওরা তোমার মেয়ের মতো করে একটু আদর করে রেখেন। হ্যাঁ, মেয়ের মতো করে রাখবো মানে? হয় বলুন, ওই মেয়েটা খুব আদর করে মানুষ ধরা তো, পিসির মধ্যে কি করছে বুঝতে পারছি না শোকে। ওই মেয়েটা সুন্দর করে দেখে শুনে রাখেন। হ্যাঁ, আমি তো বললাম মেয়ে নাই কাছে, তুমি কাছে কি দুঃখ গো। আমার শ্বশুর আব্বার কষ্ট দেখে আমাদের সহ্য হতে পারে না। চলো চলো চলো। কি ব্যাপার, এত সকালে আমাদের বাড়ির মেয়ে? আমাদের বাড়িতে কোনো মেয়ে ছেলে নেই? ও শোনো, তুমি এখানে কি ডাইলো? তোমার তুমি আমার বাড়ি চিনলে কেন? কি আবার? ও তো শোনা না, ও তোর মা। মা কানতেই মা তো সে কবে মেনে গেছে, মা কান পাচ্ছে কেন? ও মানে তুই এই যে করলি, বাড়ি একটা মেয়ে লোক নেই, একটা কাজ করা লোক নেই, একটু শরবত গুলিয়ে দেবে দুই বাপ্পুর, সে লোকটাও নেই। তা তোর কথা আমি রাখিছি, তুই যে ঠিকানা দিলি ওই পাড়ার, ওই মেয়েটার আমি বিয়ে করে নিয়ে আইছি। দেখো দিনি এই বুড়ো কালে করে এসে কি, আমি তো ওর ঠিকানা দিলাম আমার বিয়ের জন্য, আর তুমি ওর তোমার বউ করে নিয়ে এসো। ও মানে, তুই তো আমার কাছে খুলিয়া মিলিয়ে তো এইভাবে তো কোসনি, তুই বলি বাড়ি কোনো কাজের লোক নেই, তাই জন্যই তো আমি বিয়ে করে নিয়ে আলাম। তাই বলে তুমি আমার গার্লফ্রেন্ডের বিয়ে করে নিয়ে আসবা? এই পুরো শাকের দা এলাকায় কি আর কোনো মেয়ে ছিল না? যা করেছো ভালো করেছো, তোমার বউ নিয়ে থাকো, আমি আর এই বাড়ি থাকবো না, আমি চলে যাচ্ছি। আরে যা যা, কত দেখলাম, ওই ঠিকই 2-4 দিন পর আবার বাড়ি ফিরে আসবেনি। যা। ও মধু, ওই এই শুয়া দিনই একটু ঠান্ডাটা শরবত বানিয়ে দাও, খাই একটু।